আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে দেখার জন্য। যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি করে দেখাবো বার্গার। খুব সহজভাবে আমি বার্গারটা করে দেখিয়েছি, তো চলুন দেখে নেই। এর জন্য আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো একদমই হাড় ছাড়া একদম সলিড মাংস নিয়ে নিয়েছি আমি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তো সবগুলো উপকরণ দিয়ে আমি একদম হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিব আমি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিলাম। সব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখন আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিব। এই তো ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এখন মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখন চলুন ভাজতে চলে যাই। এর জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। গরম হলে দিয়ে দিলাম তেল। তেলটা আমি একদম বেশি পরিমাণে দিইনি, অল্প করে দিয়েছি। অল্প তেলে সুন্দর করে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো এইভাবে ঝটপট চিকেন দিয়ে বার্গার বানালে খেতে খুবই টেস্টি হয়, আর খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। ওই তো একটা সাইড হয়ে গিয়েছে, আমি চিকেনটা উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি অল্প আঁচে উল্টে পাল্টে সুন্দর করে একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই তো আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এখন তুলে ঠান্ডা করে নিব। আর এদিকে আমি যে বার্গারের জন্য সসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 5 টেবিল চামচ মেয়োনিজ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই মেয়োনিজটা আমার হাতে বানানো, এর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম ডিম ছাড়া বানিয়েছি, খুব সুন্দর হয় বানালে, আর খেতেও খুবই টেস্টি হয়। তো একটা সাইডে রেখে দিলাম আমি সসটা। এখন আমি নিয়ে নিলাম বার্গার বন। এই বনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আর রেসিপির লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস দিয়ে দিচ্ছি। আসলে এই সসটা খেতে মজা, তাই একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমি। এই তো বনের দুইটা সাইডে আমি সসটা ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন আমি যে আগে থেকে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা বিফ দিয়েও করে নিতে পারেন, বা চিকেনটা পেটি করেও বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু খুব সহজভাবে বানিয়েছি তাই এভাবে করেই দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম শসা আর টমেটো। এখানে অবশ্যই লেটুস পাতাটা দিতে হয়, দিলে দেখতেও ভালো লাগে। আর আমার হাতের কাছে যেহেতু ছিল না তাই আমি দেইনি। তো তারপরে আবারও দিয়ে দিলাম একটু চিকেন। এখন উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি সস। এই সসটা খেতে খুবই মজা হয়, আমি বারবার বলছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি যেহেতু ডিম দিয়ে সসটা একদম পছন্দ করি না, তাই আমি সবসময় এইভাবে করে বানিয়ে থাকি, দুধ দিয়ে। এটা ডিম ছাড়া মেয়োনিজ। এই তো দেখুন আমার একটা বার্গার রেডি হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি বার্গারগুলো বানিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। এই তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।